সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি, তোমরা আশা করি খুব ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে আমি এই লুকটা ক্রিয়েট করলাম। আর তোমরা এই লুকটা করতে পারবে চতুর্থী বা পঞ্চমীতে থ্রি পিস বা চুড়িদার করো, সেক্ষেত্রে তোমরা এই লুকটা ডেফিনেটলি করতে পারো। আজকে আমি তোমাদেরকে ইজি ওয়েতে একটা অ্যাফোর্ডেবল মেকআপ টিউটোরিয়াল দেখিয়ে, এখানে আমি বাজেট ফ্রেন্ডলি মেকআপ প্রোডাক্ট ইউজ করে তোমাদেরকে ফুল মেকআপ টিউটোরিয়ালটা দেখিয়েছি ইজি স্টেপ বাই স্টেপ। সো পুরো ভিডিওটা দেখতে থাকো। সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি ময়েশ্চারাইজার। আমি এখানে ডট অ্যান্ড কি এর একটা ময়েশ্চারাইজার ইউজ করছি। তোমরা তোমাদের স্কিন টাইপ অনুযায়ী যে কোনো ময়েশ্চারাইজার ইউজ করবে। যেমন অয়েলি স্কিনের ক্ষেত্রে তোমরা ওয়াটার বেস ময়েশ্চারাইজার ইউজ করো, আর ড্রাই স্কিনের ক্ষেত্রে তোমরা ক্রিম বেস ময়েশ্চারাইজার ইউজ করতে পারো। আর যাদের কম্বিনেশন স্কিন তারা ওয়াটার বেস বা জেল বেস ময়েশ্চারাইজার ইউজ করতে পারো। এরপর আমি প্রাইমার নিয়েছি রিকর্ডের এসব বেস প্রাইমার। তোমরা চাইলে এই প্রাইমারটা ইউজ করতে পারো, এটা অ্যাফোর্ডেবলের মধ্যে খুব ভালো একটা প্রাইমার। আর এছাড়া যদি এর থেকেও আরো একটু কম বাজেটের মধ্যে চাও, সেক্ষেত্রে তোমরা ইনসাইড কসমেটিক্স এর প্রাইমারটাও ইউজ করতে পারো। বেসিক্যালি প্রাইমারের কাজটা হলো আমাদের স্কিন আর মেকআপের মাঝখানে একটা ব্যারিয়ার ক্রিয়েট করা, যাতে মেকআপটা কোনোভাবে আমাদের স্কিনটাকে খারাপ না করে। এছাড়া মেকআপটাকে লং লাস্টিং করতে প্রাইমার সাহায্য করে। আর যাদের ওপেন পোর্স আছে তারা পোর মিনিমাইজিং প্রাইমার ইউজ করতে পারে, যেমন রেনে বলিউড ফিল্টার, এটা একটু অ্যাফোর্ডেবল এর মধ্যে আছে। আর ইনসাইড কসমেটিক্স এর পোর ফিলিং প্রাইমার আছে, সেটা তোমরা ইউজ করতে পারো ডেফিনেটলি। এরপর আমি এখানে এলেগালের অরেঞ্জ কালার কারেক্টর নিয়েছি। অরেঞ্জ কনসিলারটা আমি যেভাবে দেখাচ্ছি হাতের উপরে নিয়ে ভালো করে ওয়ার্ম আপ করে তারপরে আঙুল দিয়ে আমি এখানে অ্যাপ্লাই করছি খুব অল্প পরিমাণে। তোমরাও কিন্তু এভাবেই অ্যাপ্লাই করো। অরেঞ্জ কালার কনসিলার ইউজ করলে অনেকের একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে ফাউন্ডেশনের সঙ্গে কনসিলারটা অনেক সময় মিক্সড হয়ে গিয়ে ফাউন্ডেশনটা অরেঞ্জিস দেখায়। তো সেই প্রবলেমটা যাতে না হয় সেই জন্যই এই স্টেপটা নেওয়া। তোমরা এভাবে করলে তাহলে কিন্তু আর ফাউন্ডেশনের সঙ্গে অরেঞ্জ কনসিলারটা মিক্সড হবে না। ফেসে যেখানে যেখানে ডার্ক পিগমেন্টেশনটা বেশি আছে সেখানেই অরেঞ্জ কনসিলারটা ইউজ করবে। আর যদি পিম্পলস এর রেড মার্কস থাকে সেক্ষেত্রে গ্রিন কনসিলার ইউজ করবে। এরপর আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো, আর তার জন্য আমি নিয়েছি ফরএভার 52 এর প্রো আর্টিস্ট ফাউন্ডেশন। আমি ইউজ করছি শেড নাম্বার হানি। দেখো যেভাবে আমি অরেঞ্জ কনসিলারটাকে হাতের উপরে নিয়ে ভালো করে ওয়ার্ম আপ করে অ্যাপ্লাই করেছি, ঠিক সেভাবেই আমি ফাউন্ডেশনটাকেও হাতের উপরে নিয়ে ভালো করে ওয়ার্ম আপ করে অ্যাক্টিভ করে নিই। তারপরেই কিন্তু আমি ফেসে ডট ডট করে অ্যাপ্লাই করে নিচ্ছি। ফাউন্ডেশনটা ব্লেন্ড করার জন্য আমি এখানে একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডার ইউজ করছি। আন্ডার আই এরিয়াটা সবসময় হালকা হাতে ব্লেন্ড করবে, যাতে আমি যে কনসিলারটা লাগিয়েছি অরেঞ্জ কনসিলারটা সেটা যাতে কোনোভাবে ফাউন্ডেশনের সঙ্গে মিক্সড না হয়। হ্যাঁ, গলাতেও কিন্তু ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে। যে শেডটা তুমি ফেসে অ্যাপ্লাই করছো সেম শেড গলাতেও অ্যাপ্লাই করবে, নইলে ফেস আর নেকটা দেখতে ডিফারেন্ট লাগে। খুব ভালো করে ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নেবে একদম হালকা হাতে, তাড়াহুড়ো করে জোরে রাব করতে যাবে না, তাহলে ফাউন্ডেশনটা ওখান থেকে উঠে আসবে। ফাউন্ডেশনের পর আমি কনসিলার ইউজ করছি। কনসিলারটাও দেখো আমি খুব অল্প পরিমাণে নিচ্ছি, যেহেতু মনে রাখতে হবে এবার পুজোতে কিন্তু খুবই গরম থাকছে। সো মেকআপটার প্রোডাক্টটা যত কম রাখবে তত ভালো মেকআপটা লং লাস্টিং করবে। আমি এখানে যেভাবে তোমাদেরকে মেকআপটা করে দেখাচ্ছি, তোমরা যদি স্টেপ বাই স্টেপ পুরোটা ফলো করে করো সেক্ষেত্রে তোমাদের মেকআপ 12 ঘন্টা পর্যন্ত অ্যাজ ইট ইজ থাকবে, কোনো প্রবলেম হবে না, মেকআপ উঠে যাওয়ারও চান্সেস থাকবে না। কনসিলারটা অ্যাপ্লাই করার পর সাথে সাথে ব্লেন্ড করবে না, কনসিলারটাকে হালকা একটু ড্রাই হতে দেবে, জাস্ট 2 মিনিট বা 1 মিনিট একটু ড্রাই হতে দেবে, তারপরে গিয়ে ব্লেন্ডটা করবে। কনসিলারটা ব্লেন্ড করার সময় ভীষণই হালকা হাতে ব্লেন্ড করবে, খুব রাফলি ব্লেন্ড করলে কিন্তু কনসিলারের সঙ্গে ফাউন্ডেশন উঠে আসে। আমি এখানে এলেগালের কনসিলার ইউজ করছি, আর এটা শেড নাম্বার ন্যাচারাল। তোমরা তোমাদের স্কিন টোন থেকে এক শেড লাইট কনসিলার ইউজ করবে। কনসিলারটা ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর আমি লিকুইড ব্লাশ ইউজ করব। আর একটা জিনিস মাথায় রেখো, সমস্ত লিকুইড বা ক্রিম প্রোডাক্ট পাউডার সেটিং এর আগে করা উচিত। পাউডার সেট করার পর কোনো ক্রিম বা লিকুইড প্রোডাক্ট ইউজ করা যায় না, তাহলে মেকআপ উঠে আসে। সো বেসিক্যালি আমাদেরকে পাউডার সেটিং করার আগে ক্রিম বা লিকুইড প্রোডাক্ট গুলোকে ইউজ করে নিতে হবে, তারপরে গিয়ে একদম শেষে পাউডার সেটিংটা করব। সুগারের এই নাইসিনামাইড গ্লো ব্লাশটা আমার ভীষণ পছন্দের একটা ব্লাশ, আর এটা এত সুন্দর একটা ন্যাচারাল ব্লাশের এফেক্ট দেয়, পুরোটাই যেন ন্যাচারাল লাগে, আর তার সঙ্গে একটা ন্যাচারাল গ্লো দেয়। দেখো তোমরা আমি অ্যাপ্লাই করার সাথে সাথে স্কিনটা কিন্তু গ্লো করছে। যাদের একটু গ্লোই মেকআপ বেস পছন্দ তারা এই ব্লাশটা ডেফিনেটলি ইউজ করো, তাহলে ভীষণ একটা ন্যাচারাল গ্লো দেবে। আর যাদের ভীষণ ভীষণ অয়েলি স্কিন তারা এই ব্লাশটা একটু অ্যাভয়েড করো, যাদের অয়েলি স্কিন তারা একটু ম্যাটিফাইং ব্লাশ ইউজ করো। এরপর আমি নাইকার কম্প্যাক্ট পাউডার দিয়ে মেকআপটাকে সেট করে নিয়ে কন্ট্যুর করছি। তোমরা যদি দিনের বেলা মেকআপ করো সেক্ষেত্রে হালকা কন্ট্যুর করো, খুব একটা শার্প কন্ট্যুর করতে যেও না। আই মেকআপটা আমি একটু ইয়েলো আর অরেঞ্জের মধ্যে রাখছি। সো প্রথমে আমি একটা নিউট্রাল শেড নিয়েছি, হালকা একটা ব্রাউন শেড নিয়ে আমি ক্রিস লাইন টু আইলিড পুরোটাই ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি ইয়েলো শেড নিয়ে সেম ভাবে ব্লেন্ড করে নিচ্ছি আইশ্যাডোটা। আর তারপর আমি অরেঞ্জ শেড নিয়ে কালারটাকে একটু টোন আপ করার জন্য আমি অরেঞ্জ শেডটাকেও সেম ভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আই মেকআপটা তোমরা তোমাদের ড্রেসের কালার অনুযায়ী বা কন্ট্রাস্টে করতে পারো।
আমি এখানে আই লুকটা আমার ড্রেসের কালার অনুযায়ী করছি। আর এরপর দেখো আমি একটা শিমার নিয়ে নিচ্ছি। শিমারটা আমি শুধুমাত্র আইলিডের মিডিলে লাগিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আর তারপরে একটু কালারটাকে আরো একটু টোন আপ করার জন্য আমি ইয়েলো শেডটা নিয়ে আউটার কর্নার আর ইনার কর্নারটা ব্লেন্ড করে নিচ্ছি। আই মেকআপটা যাতে কোনো হার্শ লাইন না দেখা যায় সেজন্য ভালো করে আই মেকআপটা ব্লেন্ড করে নিতে হবে। আমি যেহেতু আজকে কোনো ফলস আইল্যাশেস ইউজ করছি না, সো সেই জন্য আমি আইল্যাশটা কার্ল করে নিলাম যাতে আইল্যাশটা আরো একটু বেশি লেন্থ দেখায়। আমি এখানে আইলাইনারটার জন্য মেবিলিনের জেল লাইনার ইউজ করছি, প্লাস কাজলটাও আমি যেটা পরছি সেটা সেম জেল লাইনার দিয়েই আমি পরে নিচ্ছি। এরপর আমি আই মেকআপটা যেমন করেছি অরেঞ্জ আর ইয়েলো শেডটা দিয়ে, সেম আমি অরেঞ্জ আর ইয়েলো শেড মিক্স করে লোয়ার ল্যাশ লাইনটাতেও ব্লেন্ড করে নিচ্ছি। লোয়ার ল্যাশ লাইনটা ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর মাস্কারা অ্যাপ্লাই করবো। মাস্কারা অ্যাপ্লাইয়ের জন্য আমি এখানে হিলরি রোডার মাস্কারাটা নিয়েছি। অ্যাফোর্ডেবল এর মধ্যে এটা খুব ভালো একটা মাস্কারা, এটা রিভিউ আমি এর আগেও শেয়ার করেছি। আর এই মাস্কারাটা ইজিলি রিমুভও করা যায়, হালকা একটু ফেস ওয়াশ দিয়ে রাব করলে মাস্কারাটা ইজিলি রিমুভ হয়ে যায়। আইব্রো ডিফাইনের জন্য আমি এখানে ইনসাইড কসমেটিক্স এর আইব্রো পেন্সিল নিয়েছি, এটা শেড নাম্বার ডার্ক ব্রাউন। এখানে আমি তোমাদেরকে একটা ট্রিক্স শেয়ার করছি। লিপস্টিক পরার আগে যদি তোমরা কোনো লিকুইড ব্লাশ বা যে কোনো ক্রিম ব্লাশ যদি একবার লিপসে অ্যাপ্লাই করে নাও, তারপরে গিয়ে যদি লিপস্টিকটা পরো, লিপস্টিকের কালারটা আরো বেশি এনহ্যান্স হয়ে আসে। অনেকের লোয়ার ল্যাশে মাস্কারা পরতে সমস্যা হয়, মাস্কারা অনেক সময় চোখের নিচে লেগে যায়, তো সেক্ষেত্রে তারা এই ট্রিকটা ইউজ করে। এই ট্রিক্সটা আমি নিজেও ফলো করি, তোমরাও একবার ট্রাই করে দেখো, এভাবে ভীষণই হেল্পফুল হয় মাস্কারা লাগাতে। এরপর মেকআপ ফিক্সার ইউজ করছি। রিকর্ডের এই মেকআপ ফিক্সার নিয়ে আমার কিছুই বলার নেই, এটা দেখতেই পাচ্ছ তোমরা অলরেডি প্রায় শেষ। আমি কিন্তু মেকআপ ফিক্সার লাগানোর পরেই হাইলাইটারটা ইউজ করি। মেকআপ ফিক্সার ইউজ করার পর হাইলাইটার লাগালে হাইলাইটারটা অনেকটা বেশি লং লাস্টিং করে। এটাই ছিল আমার পঞ্চমীর ফেস্টিভ মেকআপ লুক, খুব সিম্পল, এলিগেন্ট আর পুজো পারফেক্ট। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমি আসছি প্রতিদিন পুজোর নতুন নতুন লুকস নিয়ে। সি ইউ ইন দ্য নেক্সট এপিসোড উইথ সৃষ্টির লুক।